الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر. ليلة القدر خير من 1000 شهر. وقال رسول الله صلى الله عليه وسلم: تحروا ليلة القدر في الوتر من العشر الأواخر من رمضان. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. الحمد لله. সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদের সবাইকে সুন্দর একটা পরিবেশ, ইমানি পরিবেশ, ইহুদি খ্রিস্টানদের বড় চক্রান্ত হামলা আক্রমণ থেকে বিশেষ করে আমাদেরকে হেফাজতে রাখছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। তাই আমরা সবাই শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, এই জুমায় আমাদের যে বিষয়ে আলোচনা হবে, এক হচ্ছে লাইলাতুল কদর, দ্বিতীয় নম্বর হচ্ছে ইতিকাফ সম্পর্কে কিছু মাসাইল। তো লাইলাতুল কদর সম্পর্কে আগে আমরা জানব, যদিও বা সবারই জানার দরকার। বিভিন্ন ব্যস্ততার কারণে আমাদের ভাইরা এখন উপস্থিত হইতে পারেনি। তো লাইলাতুল কদরটা আসলো কিভাবে আমাদের কাছে? লাইলাতুল কদরটা আমাদের কাছে আসলো কিভাবে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বর্ণনা দিতে গিয়ে বনি ইসরাইলের এক মুজাহিদ ভাইয়ের বর্ণনা দিতেছিলেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলেন, বর্ণিত আছে ইবনে আবি হাতেম থেকে। আবি হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে বনি ইসরাইলের এক মুজাহিদ 1000 মাস পর্যন্ত জিহাদ করেছে। কিভাবে জিহাদ করেছে? যে একটা দিনও এরকম যায় নাই সে তার হাত থেকে তরবারি ফেলে দিছে, এবার জিহাদ থেকে একটু ফারেক হয়েছে। তো 1000 বছর সে জিহাদের মতো বিশাল বড় একটা এবাদতের মধ্যে শরীক ছিল। তারা এইভাবে ইবাদত করছে। তো সাহাবা আজমাইন রিদওয়ানুল্লাহি তাআলা এই বর্ণনা শোনার সাথে সাথেই তারা পরস্পরে বলা বলি শুরু করলো। দিলের ভিতরে একটা দুঃখ বেদনা জাগ্রত হইল। তারা বলতেছে যে আমরা আখিরি নবীর উম্মত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 60, 65, 70 বছর হায়াত দিয়েছেন। আর আমাদের পূর্বে যে উম্মতরা ছিলেন তিনাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন 500 বছর, 1000 বছর এরকম হায়াত দিয়েছেন। তো তারা তো এত লম্বা টাইম ইবাদত করছে, আর আমরা তো অল্প সময় পাইতেছি। আমরা তাদের পর্যন্ত পৌঁছবো কিভাবে? তাদের দিলে একটা ব্যথা, আমাদের দিলে তো ব্যথা নেই। আমাদের দিলে তো ব্যথা এরকম যে কিভাবে 8 রাকাত নামাজ পড়ে দৌড়েই চলে যাওয়া যায়। কি বলে?
আমাদের দিলের ব্যথা কি কিভাবে 8 রাকাত নামাজ পড়লেই মসজিদ থেকে দৌড়াই চলে যাওয়া যায়, জুমার নামাজ মুনাজাত হইলে কিভাবে মসজিদ থেকে আমরা দৌড়ে চলে যাইতে পারি, হুড়াহুড়ি মারামারি ধাক্কাধাক্কি করে বেরিয়ে চলে যেতে পারি, আমাদের এটা একটা কি ব্যথা। হ্যাঁ, কেউ যদি পিছনে নামাজে দাঁড়ায় গেছে তাহলে আমাদের কষ্ট লাগে যায়, হ্যাঁ আমি বাইরে হইতে পারলাম না। কিন্তু সাহাবীদের অবস্থা কেমন ছিল, যে বনি ইসরাইলরা 1000 মাস পর্যন্ত জিহাদের মতো বড় একটা ইবাদতের মধ্যে শরীক হয়েছে, ছিল লাগাতার। আমরা কিভাবে এরকম ফজিলতটা অর্জন করতে পারবো? ব্যথা। আর মনের খবর, অন্তরের খবর কে জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। তো যখন তাদের দিলের ভিতরে এরকম একটা ব্যথা, তো আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গেই আল্লাহ পাক রব্বুল আলামিন আখেরি নবী তিনার হাবিবের উম্মতকে কেমন ভালোবাসেন একটু এই কোরআনের আয়াত, এই সূরাটার দিকে লক্ষ্য করলে বোঝা যায় যে আমি আমার হাবিবকে খুব ভালোবাসি, আমার হাবিবের উম্মতকেও খুব ভালোবাসি। কেমন ভালোবাসাবাসি? তারা দিলে একটু ব্যথা নিবে, এটা আমি সহ্য করতে পারবো না, এটা আমি সহ্য করতে পারবো না। সাথে সাথেই জিবরাইল আলাইহিস সালামকে বলে পাঠিয়েছে, ও জিবরাইল যাও আমার হাবিবের কাছে কোরআনের সূরাতুল কদর নিয়ে যাও, নাজিল করো, তাই আমার হাবিবের কাছে ওহী পৌঁছায় দাও। কি ওহী? তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি কোরআনকে নাজিল করেছি, অবতীর্ণ করেছি লাইলাতুল কদরের রাত্রে। সুবহানাল্লাহ। কোন রাত্রের মধ্যে? লাইলাতুল কদরের রাত্রের মধ্যে। মহামান্বিত একটা রাত, সম্মানিত রাত। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বলেন, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। ও হাবিব আপনি কি জানেন লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর কাকে বলা হয়? এর আগে তো আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইলাতুল কদর কাকে বলে জানতেন না, এর আগে জানতেন না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম যখন বলতেছেন যে আমি লাইলাতুল কদরের মধ্যে কোরআনকে নাজিল করেছি, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করতেছেন, ও আমার নবী, ও আমার হাবিব, ও আমার পয়গম্বর, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো জানেন না। আল্লাহ পাক রব্বুল আলামিনও ভালো জানেন যে আমার নবী তো লাইলাতুল কদর সম্পর্কে এখনো জানে না। তো কাউকে যদি একটা কথার প্রতি আকৃষ্ট করতে হয়, তাহলে বেশি আকৃষ্ট হয় যে প্রশ্ন করার পরে ওই কথাটা যদি আপনি ভেঙে দেন। আপনি কাউকে বলতেছেন, কাউকে আপনি বললেন এই জিনিসটা এরকম এরকম, যে অমুক কাজটা এইরকম এইরকম, তাহলে এটা স্বাভাবিক হয়ে গেল। তার আকর্ষণ শূন্যওয়ালা অথবা যে জানলো তার কোনো আগ্রহ তৈরি হইল না। আর যদি আপনি এইভাবে প্রশ্ন করেন, এই অমুক তুমি কি জানো এই কাজটা করতে হয় কেমনে, এই কাজটা করতে হয় কেমনে, এই কাজটা কি? তখন ওই ব্যক্তির দিলের ভিতরে একটু আগ্রহ জাগে, কি? আর এই কথার দ্বারা গুরুত্ব বোঝায়, ওই কাজের কি বোঝায়? গুরুত্ব বোঝায়। তো আল্লাহ পাক রব্বুল আলামিনও এরকম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গুরুত্ব বোঝানোর জন্য, দুনিয়ার মানুষদেরকে লাইলাতুল কদরের গুরুত্ব বোঝানোর জন্য বলতেছেন, লাইলাতুল কদর কি তোমরা জানো? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তো ভালো জানেন যে আমার নবী তো জানে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নিজেই আবার কি প্রশ্নের উত্তর দিয়ে দিতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর এমন একটা রাত, যেই রাতটা হচ্ছে 1000 মাস থেকে উত্তম। সুবহানাল্লাহ। 1000 মাস থেকেও উত্তম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করলেন, আবার তিনি প্রশ্নের উত্তর দিয়ে দিলেন। তো 1000 মাস থেকে উত্তম, 1000 মাস থেকে উত্তম হয়েছে কি হয়েছে? তো হাদিসের মধ্যে আসতেছে যে লাইলাতুল কদরের ফজিলতটা, বুখারী শরীফের হাদিস সম্ভবত, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি